দুঃসাহস, আমাদের ধান জমিতে ডিম পেড়ে দিয়ে গেছে। এখন আমরা মাঠে এসেছি ধান পাকছে নাকি তা দেখতে। ধান পাকা হলে এবার আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাবো, চলো আমাদের ধান পেকেছে না পাকেনি আগে দেখে আসি। এইবারে আমরা ধানে হেভি লস খেয়েছি, শুধুমাত্র কয়েক কাঠা জমিতে ধান হয়েছিল, আর আমি আর মা দেখতে এসেছি ধান পেকেছে কিনা। ধান পেকে গেলে তাড়াতাড়ি করে ধানগুলোকে কেটে ঘরে তুলে নিতে হবে। এখানে এসে মা আমাকে দেখিয়ে দিচ্ছে, ওই দেখ ওটা হচ্ছে আমাদের জমি। আমি তো জমি চিনি না, তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ কলমি, এই কলমি থেকে আমাদের জমি শুরু হয়েছে। আমাদের জমিতে কিছু কিছু জায়গায় খুব ভালো ধান হয়েছে, আবার কিছু জায়গায় ফাঁকা রয়ে গেছে অনেকটা করে। বন্যার সময় যে পানাগুলো ভেসে এসেছিল সেইগুলো দেখো কত বড় বড় গাছ হয়ে ফুল হয়ে গেছে। আমি আর মা সেগুলোকে উবড়িয়ে ফেলে দিচ্ছিলাম, কারণ কয়েকদিন পরে এই ধান জমি থেকে ধান কেটে নেওয়ার পর আবার এই জমিতে গরমের চাষ হবে, আর এই পানাগুলো থাকলে জমিতে চাষ করাই যাবে না। আর এদিকে দেখলাম অন্য জমিতে এক অন্য প্রজাতির ধান, মানে এক একটা ধানের শীষে কত বড় বড় সুঁয়ো দেখো, আর কালো কালো ধান। আর এই ধান জমিটা ছিল এই দাদুর। আমার মা এইদিকে ধান জমির যে শীষগুলো পোকায় খেয়ে নিয়েছে সেগুলো একটা একটা করে তুলে আমাকে দিয়ে দিল, বললো যে এগুলো ফেলে দে। দেখতে পাচ্ছ কেন আমি তোমাদেরকে বললাম যে এবারে আমরা ধান চাষে অনেকটা লস খেয়েছি। প্রথমত বন্যার জন্য আমাদের ধান চাষ একদম ডুবে গেছে, যেগুলো হয়েছে সেগুলো আমার পোকায় খেয়ে নিয়েছে। এবারে আমাদের 1.5 বিঘা জমি সব ধানই প্রায় লস হয়ে গেছে। চলো এখন ঘর যাই, আমাদের ধান পাকেনি, যখন ধান পাকবে তখন আমরা ধান কাটতে আসবো। এখনের জন্য বাই।